দেখেন, ছাত্রলীগ আওয়ামী লীগ তারা কিন্তু বাংলাদেশ থেকে বিতাড়িত 5ই আগস্ট আমরা বললেও এখন পর্যন্ত হয়নি। কারণ তাদের আওয়ামী লীগের নেতারাই একসময় বলেছিলেন যে বিএনপি, জামাত কিংবা অন্য কোনো দল ক্ষমতায় আসলে কমপক্ষে 5 থেকে 10 লক্ষ মানুষের মৃত্যু হবে। কিন্তু আমরা 5ই আগস্টের পরে 5 জন মানুষকেও এখন পর্যন্ত কোনো জায়গায় বিরোধী মতের মানুষের আক্রমণে হত্যার শিকার হতে দেখিনি। আজকে তাদের সেই যে 5 লক্ষ 10 লক্ষ লোক যাদেরকে তারাই আশঙ্কা করেছিলেন শেষ হয়ে যাবে, তারা কিন্তু এখন পর্যন্ত বাংলাদেশের বিভিন্ন জায়গায় বিচরণ করছে এবং তারাই কিন্তু এই গুপ্ত কাজগুলো চালু করেছে। তারা কিন্তু সমগ্র জায়গায় এখন মিছিল করছে, লাঠি মিছিল করছে, বিভিন্ন নামে বেনামে তারা কিন্তু প্রোগ্রাম করছে। আপনি গত কয়েকদিন আগে দেখেছেন যে প্রেস ক্লাবে মঞ্চ 71 নামে সেখানে প্রোগ্রাম করতে গিয়ে আওয়ামী লীগেরই বি টিম হিসাবে তারা কাজ করেছে। একই উপায়ে তারা ঢাকার এই যে রাজপথে আজকে মিছিল করলো, গতকালকে মিছিল করেছে। এছাড়া বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় ব্যানার সহ, স্কার্ফ সহ, আবার কখনো মাস্ক পরে, কখনো হেলমেট পরে তারা কিন্তু এই কাজ করছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যে ঘটনাটি ঘটেছে আপনি শুনেছেন, সেখানে কিন্তু এলাকাবাসীর চাইতে সেই জায়গায় আওয়ামী লীগ, ছাত্রলীগের লোকেরা হেলমেট পরে ছাত্রদের উপরে আক্রমণ করেছে। তারপরে আপনার বাংলাদেশের বিভিন্ন জায়গায় এই অপকর্মগুলো কিন্তু তারা চালিয়েই যাচ্ছে। এখন এটার মূল কারণটা কি? কারণটা হচ্ছে বাংলাদেশের সাধারণ ছাত্র ছাত্রী, বাংলাদেশের সাধারণ নাগরিক, বাংলাদেশের যত রাজনৈতিক দল, এই রাজনৈতিক দলগুলোর মধ্যে অনৈক্য তৈরি হয়ে গিয়েছে। 5ই আগস্টের পরে যখন এই অনৈক্য তৈরি হয়েছে, তখন আওয়ামী লীগ ঐক্যবদ্ধভাবে আমাদের বিরুদ্ধে মাঠে ময়দানে নেমে পড়েছে। এখন তাহলে এখান থেকে পরিত্রাণের উপায় কি? পরিত্রাণের উপায় একটাই, বিএনপি, জামাত, হেফাজত, চরমনাই ইসলামী আন্দোলন, এনসিপি, গণ অধিকার সহ যারাই বাংলাদেশের স্বাধীনতার জন্য 5ই আগস্টে লড়াই করেছে, সংগ্রাম করেছে, তাদের মধ্যে ইউনিটি করতে হবে, ঐক্যবদ্ধ হতে হবে এবং ঐক্যবদ্ধ হতে হবে একটা ইস্যুতে, হাসিনা এবং আওয়ামী লীগ। আরেকটা বিষয় হলো, সরকার প্রয়োজনে বিএনপি ক্ষমতায় যাবে কিংবা জামাত যাবে, যেই যাবে তাকে আপনি মেনে নেওয়ার মানসিকতা পোষণ করে এই দুই দলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। কারণ আপনি অন্ততপক্ষে সরকারে কিংবা বিরোধী দলে যেতে পারবেন, কিন্তু যদি কোনো কারণে আজকের এখানে আওয়ামী লীগকে পুনর্বাসন করেন, তাহলে জামাতও থাকতে পারবে না, বিএনপিও থাকতে পারবে না। এই বিষয়গুলো আমাদের মাথায় না নিলে আগামীর রাজনীতি কিন্তু কঠিন হয়ে যাবে। আমি বিশ্বাস করি আজকের এই আওয়ামী লীগের উত্থানগুলো এবং আওয়ামী লীগের এই মিছিলগুলো আমাদের দেশের জন্য কিন্তু একটি অশনি সংকেত। এখনই এদের মেরুদণ্ড ভেঙে চুরমার করে দিতে হবে। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে চলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। ব্যর্থতা কার, সেটা আমাদের সবাইকেই কিন্তু কাঁধে চড়াতে হবে। 5ই আগস্টের পরে আমরা কম বেশি সবাই ব্যর্থ হয়েছি। বিশেষ করে আপনি যাদের উপর নির্ভর করতে চান, প্রশাসনিক কর্মকর্তা, পুলিশ বাহিনী, এখানে এই সরকারের পুলিশ আছে কে আপনি বলেন? সারা বাংলাদেশে আপনি 5ই আগস্টের পরে 2 লাখ পুলিশ নতুন করে রিক্রুটমেন্ট তো আপনি করতে পারেন নাই। তো স্বাভাবিকভাবেই এই জায়গাটা 5 তারিখ থেকে 8 তারিখ পর্যন্ত রাষ্ট্রটাই ছিল একেবারে পুলিশবিহীন একটা রাষ্ট্র ছিল। সেই জায়গা থেকে নতুন করে রাষ্ট্র ব্যবস্থা সাজানো সরকার সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে এবং সরকার কিন্তু সেই জায়গায় আইনশৃঙ্খলার বাহিনীর যে শক্ত অবস্থান, সেটা শুরুর দিকেই তারা কিন্তু ব্যর্থতার পরিচয় দিয়েছে। বিধায় আজকে এরকম ছাত্রলীগ, আওয়ামী লীগ বিভিন্ন জায়গায় মিছিল করার সুযোগ পাচ্ছে। আর একটা জিনিস হচ্ছে, আমরা যখন অনৈক্য হয়ে গিয়েছি, তখন স্বাভাবিকভাবেই অনেকেই আমাদের উপরে আস্থা হারাচ্ছে যে সামনের দিনগুলোতে আসলে কি হচ্ছে, কি হবে, সেই সব বিবেচনায় কিন্তু এখন একটা লেজুগুবুরো অবস্থা বাংলাদেশে বিরাজ করছে এবং সেটা একদিকে প্রশাসনিকভাবেও, অন্যদিকে আপনার রাজনৈতিক অঙ্গন থেকেও। তবে আমরা যদি শক্তিশালী হই, তাহলে প্রশাসন কিন্তু এই জায়গায় শক্তিশালী ভূমিকা পালন করতে বাধ্য এবং তাদেরকে সেটা করতেই হবে। আমি ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের এই গভর্নমেন্টের উপরে শুরুতে আস্থা রেখেছি, এখনও আমি সমর্থন দিয়ে যাচ্ছি। কারণ ইউনূসবিহীন আমাদের বিকল্প কোনো পথ নেই এবং আমাদের হাতে আর কোনো ব্যক্তিও নেই। অর্থাৎ তাকে নিয়ে আমাদের চলতে হবে, কিন্তু এটাও মানতে হবে যে তাকে নিয়ে চলতে হবে বলতে বলতে আজকের আমরাই যদি আজকের সেই জুলাই বিপ্লবটাকে হারিয়ে ফেলি, সেটাও কিন্তু একটা মহা অন্যায় হিসেবে হবে এবং জাতি কিন্তু ক্ষমা করবে না। আওয়ামী লীগ কিন্তু ওত পেতে বসে আছে। আওয়ামী লীগ কিন্তু এখন গ্রাম থেকে, জঙ্গল থেকে, রাস্তা থেকে, ড্রেন থেকে উঠে এসে ঢাকা শহরে মিছিল করার মতো দুঃসাহস দেখাচ্ছে। যদিও সেটা স্কার্ফ করে করছে, যদিও সেটা চোরাগুপ্তাভাবে করছে, যদিও সেটা তাহাজ্জুদের সময় করছে, কিংবা সন্ধ্যার আগে, মাগরিবের পরে কিংবা ফজরের পরে একেবারে হঠাৎ করে করছে, কিন্তু যাই করুক না কেন, এই মানুষগুলোর একটাও বাংলাদেশে কোথাও মিছিল করার কোনো ধরনের অধিকার বিন্দুমাত্র নেই এবং তাদেরকে দমন করতেই হবে। সরকারকে আমি উদাত্ত আহ্বান জানাবো, আপনারা অতি দ্রুত যে কোনো মূল্যে আওয়ামী লীগের সকল অপতৎপরতা রুখে দিন। আর বিএনপি, জামাতকে অনুরোধ করবো, আপনারা অনৈক্য বিভেদ বন্ধ করে ঐক্যবদ্ধ হন, অন্তত আওয়ামী লীগ ইস্যুতে এবং আগামী নির্বাচন ইস্যুতে, যাতে করে আওয়ামী লীগের কোনো দালাল প্রেতাত্মারা বাংলাদেশে আবার নতুন করে মাথাচাড়া দিয়ে উঠতে না পারে।